হ্যালো বন্ধুগণ, তো তোমরা সবাই কেমন আছো? চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কিছুদিনের আগের ভিডিও, সেই দিনটা খুবই স্পেশাল একটা দিন ছিল। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। এই যে আমি রেডি হতে বসে পড়েছি, সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। না না, আমি একা যাচ্ছি না, বাড়ির সবাই যাচ্ছে। আমি, শাশুড়ি মা, আমার ননদিনী বর সবাই মিলেই আমরা সেই দিনকার যাচ্ছিলাম। আরে বললাম না কোথায় যাচ্ছি, তোমরা বুঝতে পারবে, কেনই যাচ্ছি সেটাও বুঝতে পারবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, তাহলেই সমস্ত কিছু বুঝে যাবে। এই যে রেডি হয়ে নিচে নেমে এসেছি, দেখছি ইনিও সুন্দর হয়ে রেডি হচ্ছে। আজকে কি আছে? আজকে লাঞ্চ করতে যাচ্ছি বাইরে। কেন? আজকে অ্যানিভার্সারি আমাদের। কার? আমাদের বাবা কই? বাবা নেই, বাবা বেড়াতে গেছে। বাবা ডিউটি, পিসি ডিউটি। আমরা একা একাই চলে যাচ্ছি, বাবাকে ছাড়াই চলে যাচ্ছি। হ্যালো, বাবাকে গিয়ে ওখানে গিয়ে আমরা ভিডিও কলে নিয়ে নেবো, বলবো আমাদের থেকে খেয়ে নাও গপ্প করে। তাহলে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন কেন আমি আজকের দিনটাকে এতটা স্পেশাল বলছিলাম। হ্যাঁ, আজকে ছিল আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের অ্যানিভার্সারি। ওনারা 34 বছর কমপ্লিট করে ফেলেছেন। তো তার জন্য ভাবলাম বাইরে আজকে একটু কোথাও লাঞ্চে যাওয়া যাক। আর যেহেতু বাবা কাজের সূত্র অনেকটাই দূরে থাকে, দিল্লি থাকে, আসতে পারেনি, তাই ভাবলাম বাইরে কোথাও লাঞ্চে গেলে মারও তাতে মনটা ভালো লাগবে। তো তার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। বাড়ির কাছে, খুবই কাছে একটা জায়গা, ধাবা ছিল, ম্যাঙ্গো লিফ নাম, খুবই সুন্দর একটা জায়গা। যে চলে এসেছি, আর ঢোকার সামনে এরকম একটা মন্দির পড়ে। মা তো ভেতরে ঢুকে জাস্ট অবাক হয়ে গেছে, মার তো খুবই ভালো লেগেছে। শুধু মার বলে না, আমাদের সবারই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এর আগে না আমি প্রচুরবার এই জায়গাটাতে এসেছি, বাট এতটা সুন্দর সাজানো গোছানো এর আগে ছিল না যেটা এখন হয়েছে। আর এখনও নাকি পুরোটা ওনাদের কাজ কমপ্লিট হয়নি, আরও নাকি কাজ কমপ্লিট করা বাকি আছে। তো এই যে দেখেছেন চারিদিকে কত আম গাছ, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, প্রত্যেক কটা আম গাছে প্রচুর প্রচুর আম, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু আমই দেখতে পাচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটাকে। আর তোমরা যদি এই জায়গাটাতে গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে জায়গাটা। তো চলো জায়গাটা একটু তোমরাও ঘুরে দেখে নাও আমার সাথে। কিন্তু এখন বেশি আরো সুন্দর হয়েছে। রাত্রিবেলা তো এই লাইট গুলো জ্বলে না, মানে এত সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগছে। বাবাকে আসলে তারপরে আমি আর মা মিলে পুরো জায়গাটাকে একটু সুন্দর করে ঘুরে একটা ভিডিও বানিয়ে এদিকে সেদিকে অলরেডি স্টার্টার আমাদের দিয়ে দিয়েছে, যেটা কিনা আমার বরের অলরেডি খাওয়া হয়ে গেছে। স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম গন্ধরাজ চিকেন, তো সেটা খেতে না খেতেই এদিকে মেন কোর্স দিয়ে দিয়েছে। মেন কোর্সে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, আর ওরা অর্ডার দিয়েছিল মাটন থালি। মাটন থালি আমি অর্ডার দিইনি, কারণ মাটন খুব একটা পছন্দ আমি করি না। বিশ্বাস করবে না, প্রত্যেক কটা রান্নায় খুবই সুন্দর ছিল। আর সবথেকে বেশি সুন্দর ছিল ডালটা, মানে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। এতটা কম প্রাইসে আমি এর আগে কোথাও মানে এরকম থালি খাইনি। তো যাই হোক, আমরা খাবার দাবার খেতে থাকি, আর তোমরাও ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। এই যে খাবার দাওয়া শুরু করে নিয়েছে, আর ওদিকে ডাল নিয়ে আমাদের কাড়াকুড়ি লেগেছিল। বল খেয়ে কেমন? আরে কেন রিভিউ দে। ভালো হয়েছে, পুরোটা খেয়ে বল। কেমন খেতে? সুন্দর, অসাধারণ, ডালটা খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন, বলো। আপনারা দেখতেই পাচ্ছেন তো কেমন লাগছে খেয়ে? আপনারা দেখতে পাচ্ছেন মাটনটা দেখাও। মাটন, সলিড মাটন, পুরো সত্যি করে মাটন। আর মাটনটা হচ্ছে আমাদের পাড়ার মাটন। তারপরে দেখেন এনাকে, দেখেন এনার খেতে খেতে নাকি দাঁতের ফাঁকে মাংস ঢুকে গেছে, মানে কি আর বলবো, যা তা অবস্থা। ভালো লাগে, খুব নরম, তুলতুলে। মাটন দেখে তো অসাধারণ। এরকম মাটন আপনার ওনার জন্য চুলটাকে ঠিক করো। আগে এরকম মাটন তোমরা কোনোদিন খাওনি। এই মাটন বলা গড়। মা বলো তো কেমন লাগলো তোমার? বলছিলাম আর ছাড়। খুব ভালো লেগেছে। প্রত্যেকটা রান্না খুব সুন্দর, এখন ঘরোয়া রান্না, খুব তৃপ্তি পেয়েছি।
এই খাওয়া দাওয়া কমপ্লিট? ভালো কমপ্লিট, কেমন লাগলো? খুবই ভালো, রিজনেবল আর খুব ভালো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত সুন্দর ওয়েদার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া, মানে সেদিনকারের লাঞ্চটা জাস্ট জমে গেছিলো। যাই হোক, এবার একটুখানি সুন্দর করে ভিডিও বানিয়ে নিলাম। আর তোমাদেরকে বলে দিই, মাটন থালির প্রাইস ছিল 250 আর চিকেন থালির প্রাইস ছিল 140। মানে সত্যি বলছি একদম রিজনেবল প্রাইস। আর তোমরা বলো কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো, জায়গাটা তোমাদের কেমন লাগলো। অ্যাড্রেসটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে প্রপার অ্যাড্রেসটা বলে দেবো। উপরে টাকা জায়গাতে কত আম, গাছে পুরো আম ভর্তি। সত্যি কি আম হতে দেয়। তো ম্যাঙ্গো লিফকে টাটা বাই বাই করে এবার বাড়ির পথে রওনা দিলাম। সত্যি বলছি জায়গাটা ভীষণ ভালো ছিল, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আজকে দুপুরের লাঞ্চটা সত্যি আমরা অনেক মজা করলাম সবাই মিলে একসাথে। বাবা থাকলে হয়তো আরেকটু বেশি মজা হতো, তো কি আর করা যাবে, যেহেতু কাজের সূত্রে বাড়িতে থাকতে হয়, তো কিছু তো করার নাই। এই যে বাড়িও চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন টাটা।